আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে প্লেট দেখবো কিভাবে প্লেট দিতে হয়, কিভাবে প্লেট ক্রিয়েট করতে হয়, অ্যাসাইন করতে হয়, ওই সেম প্রসিডিউর আর কি, টোটাল জিনিসটা আর কি, কিভাবে আউটপুটটা দেখতে হয় এগুলো। তো স্টার্ট করি। প্রবলেম নাম্বার 12 একটু দেখে নেন। আমরা এখানে বিমের সাইজ দিচ্ছি এটা, আর কলামের সাইজ দিচ্ছি এটা, এটা সেই আগের মডেলটাই, ঠিক আছে, সেম জিনিসটাই, জাস্ট থিকনেস অফ প্লেট 0.15, মানে 150 mm, 6 ইঞ্চির মতো, তাই না? আর থিকনেস অফ সারফেস সেম জিনিস, মানে আমরা একটা শেয়ার ওয়ালের জন্য সারফেস ড্র করব। আপনি যখন শেয়ার ওয়ালের কাজ করবেন তখন সারফেস দিয়ে কাজ করবেন, আর যখন প্লেট নেবেন তখন স্ল্যাবে দিবেন, তখন হচ্ছে প্লেট দিবেন, মানে দুইটা একই জিনিস। ঠিক আছে, অ্যানালাইসিস যখন হয় তখন সারফেসটাতে মেবি হচ্ছে যে আপনার মেশ হয়ে তারপরে অ্যানালাইসিস হয়, আর এটা ইটসেলফ যেটা আইকে দিবেন ওইটা দিয়ে হবে নিজের মতো করে। ঠিক আছে, একটু পরে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ফাউন্ডেশন ডেপথ হচ্ছে যেটা আমরা একটু এর আগে তো করে ফেলছি, এটা এই প্রবলেমটা অলরেডি আমাদের করা আছে, তো আমরা এই প্রবলেমটাই ওপেন করি, তাহলে আমাদের তাড়াতাড়ি কাজটা শেষ হবে। আমার মনে হয় এইটাই, তাই না? স্ট্রাকচারটা আমরা দেখে নেই। ওকে, দেন আমরা হচ্ছে এগুলো কমান্ড তো এখন আর সমস্যা নাই, কারণ এগুলো বারবার ইউজ করলে দেখবেন যে আপনার কাছে এগুলো আসলে কিছুই মনে হবে। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, দেখেন আমরা স্টেপ বাই স্টেপ আগাই। স্টেপগুলো লেখা আছে, যদি কেউ ভুলে যায় আবার এটা বানাইতে পারবে। ফার্স্টে আমরা প্রপার্টি দিয়ে কলাম বিম তৈরি করব, তারপর হচ্ছে যে ফিক্স অ্যাসাইন করব সাপোর্ট গুলো। দেন আমরা এই যে আইকন কিভাবে ডাইমেনশন শো করতে হয় এটা মনে আছে? সবগুলা কিভাবে শো করবেন? সবগুলা মেম্বারে আমি ডাইমেনশনটা শো করতে চাই, কিভাবে করব? এই যে ডাইমেনশনে ক্লিক করবেন, করে ডিসপ্লে দিবেন, দেখাচ্ছে। এখন আমার এটা ইঞ্চিতে আছে, তো এই জন্য ইঞ্চিতে দেখাচ্ছে, আমি এটাকে আচ্ছা মিটারে নিয়ে আসলাম। মানে জিনিসগুলো দেখাচ্ছে এই জন্য যে এগুলো আপনারা প্র্যাকটিসে রাখবেন, নাহলে কিন্তু সময় পেলে খুঁজে পাবেন। এগুলো বারবারই আপনাকে করে যেতে হবে। এখন দেখেন প্লেট কিভাবে অ্যাড করতে হয়। এই যে আইকনটা আছে, এটা দিয়ে করতে পারি অথবা এখান থেকেও করতে পারি, কোয়াড। তো আমরা এই আইকনটা থেকে করি। স্টেপগুলো দেখ, ফার্স্টে এই আইকন থেকে আমরা নিয়ে নিব, তারপরে চারটা ক্লকওয়াইজ ইয়ে করবো আমরা। হ্যাঁ, ক্লকওয়াইজ করতে পারি, মানে যখন ক্লকওয়াইজ করবেন সবগুলোই ক্লকওয়াইজই করবেন, যতগুলো স্ল্যাব আঁকবেন। এই যে এই আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা নিলেন, নেওয়ার পরে আপনি যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে পলিগনাল মেশিং আসবে, আর কোয়াড্রিলেটারাল মেশিং, কোয়াড্রিলেটারাল মেশিং এ যাব, মানে যেটা হচ্ছে চার কোণা চার কোণা থাকবে, ঠিক আছে, মানে চার ভাগ করে থাকবে। এখন এটাতে ক্লিক করার পরে দেখবেন যে এবি, মানে ফার্স্টে যে লাইনটা আমরা আঁকলাম, তারপর হচ্ছে যে বিসি নেক্সট লাইনটা, সিডি নেক্সট লাইনটা, আর ডি হচ্ছে লাস্টের লাইনটা। তো এবি বরাবর আমরা কয়টা ভাগ করতে চাচ্ছি সেটা হচ্ছে কথা। ঠিক আছে, সে ফর এক্সাম্পল যেহেতু কাজটা বলছেন, ওকে ফাইন, আমরা এক কাজ করি, জোড় সংখ্যায় যাই, 6, সবগুলোতেই 6 6 করব, দেখেন কি হয়। দেখছেন মেশ হয়ে গেছে, মানে অ্যানালাইসিস করতে সুবিধা হবে আর কি। তো সেম জিনিস আবার এখান থেকে এখানে যান, এখান থেকে এখানে যান, এখানে যান, ক্লিক করেন, কোয়াড্রিলেটারাল। ওকে, বায়াসটা হচ্ছে যে আমরা, আচ্ছা একটু চেঞ্জ করে দেখাই, 6 6 6, বায়াসটা হচ্ছে এটা, তো বিবরণটা অ্যাড করি নাই, মনে পড়তেছে না আমার, আমি এটা আপনাদের বলে দিব পরে। তারপর হচ্ছে আসেন, এগুলো আসলে ইউজ করা লাগে না বায়াসটা, এই জন্য আর কি অনেক সময় মনে থাকে না। হ্যাঁ, হ্যাঁ এগুলো, এটারও মিনিং আছে, এটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি আপনাকে পরে বলে দেবো, ঠিক আছে। মানে 6 6 দিচ্ছি আর কি, আপনি চাইলে আরো বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, ঠিক আছে, যে আপনি করা ভাগ ভাগ করবেন ওটার উপর ডিপেন্ড করতেছে আর কি, তাহলে আমাদের স্ল্যাব হয়ে যাবে। যাকে যে এখন আপনাদেরকে করাচ্ছি, এখন হচ্ছে যে আমার এগুলো আমি আবার রাখলে আমার
রিকভার হয়ে যাবে আর কি। কারণ এগুলো না শিখাইতে গেলে আসলে এগুলো আসে না, কারণ বাস্তব ফিল্ডে এগুলো লাগে না, তো যখন শিখাইতে যাই তখন কিন্তু লাগে, তো এছাড়া লাগে না আর কি। এই এখন আপনি দেখেন, আপনি ছিলেন হচ্ছে বিম কার্সারে, বিম কার্সার নিয়ে দেখেন বিম সিলেক্ট করা যাচ্ছে না, যাচ্ছে? তো আমরা কি করব, প্লেট কার্সার নিব, কার্সার গুলো আলাদা প্রত্যেকটারই, প্লেট কার্সার নিয়ে দেন আমরা হচ্ছে যে প্লেট গুলো সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন প্লেট হলো কিনা রাইট ক্লিক করে 3D মডেলিং এ যাবেন, দেন এই যে দেখেন প্লেট হয়েছে। এইভাবে হচ্ছে স্ল্যাব অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা স্ল্যাব অ্যাড করলে স্ল্যাবের লোডটা দিতে পারি। এইভাবে কি আপনি ডায়াগোনালি করা লাগবে না কোয়াড্রেন্টালি করা লাগবে একবারে না, আলাদা আলাদা করতে হবে, কারণ বিম আছে না, এটা একটা একটা প্যানেল। কোনটা? হ্যাঁ নিচে ফ্লোরটা করবেন আবার, একই ভাবে। ওইটা আসলে ওইভাবে হয় না, এটা যেভাবে দেখাইছিলাম আগে সেই সেম ওয়েতে আপনি এটাকে কপি করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যদি রেফারেন্স পয়েন্ট দেখেন এই যে এটা রেফারেন্স পয়েন্ট, তাহলে এটাকে আপনি এখানে দিয়ে দেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছেন, মানে সেম জিনিসটাই হবে আর কি, কিন্তু আপনাকে ওই ওয়েতে যাইতে হবে। ইটারসে যেভাবে আপনি বেটে করা যায়, এটা কিন্তু রেপ্লিকেশন সিস্টেমটা একটু আলাদা। এখন আমরা প্লেটে লোড দেওয়াটা একটু সিস্টেম আলাদা, আগে এখন হলো প্লেট লোড দিতে হবে, তখন ফ্লোর লোড দিচ্ছেন না, এখন দিতে হবে প্লেট লোড। আচ্ছা ইয়েতে যাই, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্লেট হয়ে গেছে, ঠিক আছে? মেম্বার গুলো ভাগ হয়ে গেছে আমাদের বিম গুলো। এবার আমরা প্লেট থিকনেসটা দিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা এতক্ষণ কলাম বিম বানানো হয়েছে, এবার আমরা কিভাবে থিকনেস বানাইতে হয় এটা শিখি। তো এটা শেখার জন্য আমরা তো এখন শর্টকাটে যেতে পারি, জেনারেল, দেন প্রপার্টি, তাই না, থিকনেস, ঠিক আছে? এটা একটা ওয়ে, অথবা কমান্ড প্লেট থিকনেস, ডাইরেক্ট চলে আসে। এগুলো তো এখন মোটামুটি আপনারা দক্ষ, তাই না? আচ্ছা প্লেট এলিমেন্টে গেলে আমাদের দুইটা এলিমেন্ট, সারফেস আর প্লেট। যখন আমি প্লেটে দিব তখন প্লেট বানাইতে হবে, যখন সারফেসে দিবেন তখন সারফেস বানাইতে হবে। দুটো একই জিনিস কিন্তু দুইটার অপশন আলাদা। যদি আপনি সারফেস বানান ওটা প্লেটে দেওয়া যাবে, আবার যদি প্লেট বানান ওটা সারফেস দেওয়া যাবে, ঠিক আছে? তো আমরা এখন প্লেট দরকার, আমাদের প্লেটই বানাইছি 0.150, ওকে তাই না? ম্যাটেরিয়ালসটা ঠিক থাকবে, দেন অ্যাড দিব, এটা অ্যাড হইলো। অ্যাড হওয়ার পরে আমরা এখন কি করব, প্লেটগুলো সিলেক্ট করতে পারি। প্লেট সিলেক্ট করলে শুধু প্লেটই সিলেক্ট হবে, অ্যাসাইন টু ভিউ করলেও হবে, কারণ হচ্ছে আমি সবগুলা প্লেটই হবে, শুধু অ্যাসাইন টু ভিউ দিলে শুধু প্লেটগুলোতেই হবে, ক্লিয়ার? সো আমরা এটাও দিতে পারি, অথবা এভাবে সিলেক্ট করে এভাবে দিতে পারি, দেন অ্যাসাইন দিলাম। তাহলে এখন আমার এটা ধর্মটা নিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে যে ফ্লোরের ওয়েটটা দিয়েছি আমরা, ওইটা আর এভাবে দেওয়া লাগবে না, এখন আমরা সরাসরি সেলফ ওয়েটে দিয়ে দিব, অ্যাড দিব, ধরেন প্রাইমারি লোড কেস, হ্যাঁ ডেড লোড, ডেড লোড, ওকে অ্যাড দিলাম, লাইভ লোড অ্যাড দিলাম। আচ্ছা এখন ডেড লোডে যখন যাব সেলফ ওয়েট নিব, অ্যাড দিলাম, সেলফ ওয়েটটাই জাস্ট অ্যাসাইন করে দিলেই হচ্ছে, অ্যাসাইন টু দা ভিউ দিলেই হচ্ছে। সব জায়গায় পড়ে গেছে, পড়ে গেছে না, মানে সবগুলো ওয়েট নিয়ে নিচ্ছে, সবগুলোর ওয়েট নিয়ে নিচ্ছে। আচ্ছা লাইভ লোডে দেন যখন দিব তখন এই দেখেন প্লেট লোড কিভাবে দিতে হয়। লাইভ লোডে অ্যাড দিলেন, দেওয়ার পরে হচ্ছে যে প্লেট লোড, দেখছেন এখানে সারফেস লোড আলাদা, যখন সারফেসে দিবেন তখন সারফেস লোড দিতে হবে, যখন প্লেট লোড প্লেট লোড। তো প্লেট লোডে ক্লিক করেন, প্রেসার অন ফুল প্লেট, ঠিক আছে? প্রেসারটা কত হবে আমাদের লাইভ লোড কত, 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা তো গ্লোবাল ওয়াই, তাই না? এবার আমরা হচ্ছে যে এটাকে প্লেটগুলোকে সিলেক্ট করে দিতে পারি, ওকে, অথবা অ্যাসাইন টু ভিউ দিতে পারি। সিলেক্টেড প্লেট দিলে এটা এবার করে যাবে, দেখছেন লোডটা পড়ে গেছে। লোডটা একটু ছোট দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে স্কেল করা আছে ছোট করে, এই জন্য। আরো কমে গেছে, দেখছেন? এটা এই প্রেসারটা বাড়াইতে হবে আসলে। ক্লিয়ার কিভাবে প্রেসার দিতে হয়? তাহলে স্কেল কমানো থাকলেই ভালো, বুঝছেন, মানে বাড়ানো থাকলেই ভালো, কারণ হচ্ছে যে আমরা এটা ছোট দেখা গেলে তাড়াতাড়ি এটা কাজ করে, এই
ক্লিয়ার? এটা হচ্ছে প্লেট লোড দেওয়ার সিস্টেম। এগুলো দিবেন যেভাবে আমি দিছি। তো এবার যদি আমরা রান অ্যানালাইসিস করি, দুইটা লোড দিই, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য যে আমার রেজাল্টটা কোত্থেকে আসতেছে। প্রত্যেকটা প্লেট দেখছেন কেন কত সময় লাগতেছে? কিছু দেওয়া ছিল না এটার মধ্যে, জাস্ট হচ্ছে যে ইয়া দেওয়া ছিল, কলাম বিম দেওয়া ছিল, আর প্লেট গুলো যখন দিয়েছি তখনই সময় লাগা শুরু হয়েছে। এরকম মেশ যখন করবেন তখন হিউজ টাইম লাগবে। এগুলো সবগুলো অ্যানালাইসিস করতেছে এই জন্য। আদারওয়াইজ এটা কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যেত, তাও এখানে কিন্তু ভালোই লাগছে সময়। তো আমরা পোস্ট প্রসেসিং মোডে যাই। ওকে দেন। আচ্ছা, রেজাল্ট দেখার অনেকগুলো অপশন আছে। তো এই যে প্লেট স্ট্রেস কন্ট্রোল, এখানে ক্লিক করেন। স্ট্রেস যখন দেখবেন, এই যে ম্যাক্সিমাম অ্যাবসলিউট, তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম টপে, ঠিক আছে, এগুলো যখন দিবেন তখন দেখবেন যে চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে স্ল্যাব ডিজাইন করা যাবে, সেটা আমি দেখাই দিব। কালারগুলো কি ইন্টেন্সিটি হচ্ছে? হ্যাঁ, ইন্টেন্সিটি কোথায় কেমন মোমেন্ট আসলো সেটা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, মোমেন্ট সবসময় এই কালার ডায়াগ্রাম দিয়ে বুঝে সব জায়গায়। ফিচার্স তো এই যে। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে যে অনেকগুলো ওয়ে আছে আর কি, একটা ওয়ে দেখালাম আগে। আচ্ছা, বিম কলামের ডিজাইন তো দেখাইছি, এগুলো এখানে আবার অ্যাড করা আছে যে কিভাবে ডিজাইন করতে, এগুলো আমি আপনাকে আগেই দেখাই দিছি। অ্যানালাইসিস ওপেন দা আউটপুট। এবার আসি একটু সারফেসটা দেখাই, ঠিক আছে। আসলে